আমি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আজ আপনাদের সাথে শেয়ার করছি সোয়া চিংড়ির পাতুরি। সোয়াবিন দিয়ে যে এত ভালো একটা রেসিপি হতে পারে সেটা না করলে বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখে নিই আমি কি করে করলাম। এখানে 80 গ্রাম সোয়া চাংস নিয়েছি, গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে ঢেকে মিনিট 15 জন্য রেখে দিচ্ছি। এখানে মটর ডাল আমার হাতের মুঠে 2 মুঠ নিয়ে ভালো করে ধুয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। একটা গ্রাইন্ডিং জার নিলাম, তার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে ডালটা পেস্ট করে নিচ্ছি। সামান্য পরিমাণ জল এই কারণেই বললাম, খুব একটা জল দিয়ে কিন্তু ডালটা পেস্ট করলে ডালটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। ডালটা একটুখানি আঁটো হতে হবে, সেই জন্য জলের পরিমাণটা কম করে দিতে হবে। ডালটাকে পেস্ট করে নিলাম। দেখুন ডালটা কিন্তু একদম আঁটো পেস্ট হয়েছে। আর ডালটাকে কিন্তু একদম স্মুথ পেস্ট করিনি, একটু রাফলি পেস্ট করেছি। হাতে ধরলে বোঝা যাচ্ছে একটুখানি রাফলি পেস্ট। গ্রাইন্ডিং জারটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে সরষে দিচ্ছি, কালো সর্ষে 1 চামচ দিয়ে আর অল্প একটু দিলাম। হলুদ সর্ষে দিচ্ছি 1 চামচ। নারকেল কোড়া দিচ্ছি এরকম উঁচু উঁচু 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম। যে চিংড়িগুলো একটু বড় আছে সেগুলোকে আমি 2 অর্ধেক করে নিয়েছি, আর ছোটগুলো গোটাই রেখেছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু চিংড়ি মাছটা নাও দিতে পারেন, এমনি সয়াবিন পাতুরি করতে পারেন, কিন্তু মানে যেই প্রসেসে দেখাবো সেই প্রসেসে করতে পারেন, মানে চিংড়ি মাছ ছাড়া। আর চিংড়ি মাছ দিলে হয় কি খেতে ভালো হয়। নারকেল শসাটার একটা পেস্ট তৈরি করে নিলাম। খুব কম পরিমাণ জল ব্যবহার করে কিন্তু পেস্টটা করেছি। এবার সয়াবিনটাকে দেখে নিচ্ছি। সয়াবিনটা একদম খুব ভালোভাবে ভিজে গেছে। এই জলটাকে পাল্টে একবার সয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি। জলটা ফেলে দিয়ে সয়াবিনটাকে একবার ধুয়ে নিলাম। এবার এই গ্রাইন্ডিং জারের মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি, একটু জলটাকে চিপড়ে দিচ্ছি। সয়াবিনটাকে চিপড়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একবার চালিয়ে নেব, জাস্ট খালি, মানে খুব মিহি পেস্ট করব না, এটা একটুখানি রাফলি একটা পেস্ট করে নেব। সয়াবিনটাকে পেস্ট করে নিলাম। এই দেখুন পেস্টটা কিরকম করেছি, একদম কিন্তু মানে একটু রাফলি আছে, একদম কিন্তু স্মুথ পেস্ট না। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা করে একটুখানি সতে করে নিচ্ছি। মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিলাম, তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু তেল দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। শুকনো লঙ্কাটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো মতো আসে। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা ডালটা যদি আমি সয়াবিনের সাথে অ্যাড করতাম তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না। ডালটাকে কষিয়ে নিলে পরে টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে। সয়াবিনের যে এত ভালো একটা রেসিপি হতে পারে, না বানালে বুঝবেন না। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। ভীষণ টেস্টি, ভীষণ ভালো একটা রেসিপি, যা দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়।
ডালটাকেও এই মিনিট 2 সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, ডালটাকে বাটিতে তুলে নিচ্ছি। এখানে একটা বড় বাটি নিলাম, সয়াবিনটা মাখতে সুবিধা হবে। সয়াবিনটাকে ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে। ডালটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা সরিয়ে রাখছি, ডালটাকে দিয়ে দিলাম। নারকেল সর্ষের পেস্টটাকেও দিয়ে দিলাম। খানিকটা ফ্রেশ নারকেল কোড়া দিলাম, 2 টেবিল চামচ মতো। সর্ষের সাথে যদিও নারকেল দেওয়া ছিল, কিন্তু তবু আরেকটু ফ্রেশ নারকেল কোড়া দিলাম, খেতে বেশি ভালো লাগবে। নুন দিলাম, নুন ডালের মধ্যে দেওয়া ছিল, তারপরে নারকেল সর্ষের পেস্টটার মধ্যে দেওয়া ছিল, সেই জন্য একটু বুঝে দিতে হবে স্বাদ অনুযায়ী। সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছের তেলটা কাচিয়ে দিয়ে দিলাম। চিনি দিলাম 1/2 চামচ মতো, কাঁচা সর্ষের তেল খানিকটা দিয়ে দিলাম। সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে সয়াবিনটাকে মেখে নিলাম সব মশলার সাথে। মাখাটা কিন্তু খুব ভালো হতে হবে। আর একটু তেল লাগবে মনে হচ্ছে। নারকেল সর্ষে দিয়ে যে সমস্ত জিনিস মানে ধরুন ভাপানো, পাতুরি যা হয়, সেগুলোতে কিন্তু তেলের পরিমাণটা একটুখানি ঠিকঠাক না হলে অতটা টেস্ট হয় না কিন্তু খেতে। আগে ধরুন 1 টেবিল চামচ মতো দিয়েছিলাম তেল, এখন আবার 1 টেবিল চামচ মতো দিলাম। সবকিছুকে ভালো মতো মেখে নিলাম। গ্যাসে একটা তাওয়া বসালাম, তাওয়াটা গরম হয়েছে। কলাপাতাকে একটু সেকে নিচ্ছি, কারণ কলাপাতা একটুখানি সেকে না নিলে যখন ভাজ করতে যাব পাতুরিটা, তখন কিন্তু ভেঙে যাবে। সেই জন্য কলাপাতাটাকে একটুখানি সেকে নিতে হয়। এভাবে সবগুলো কলাপাতাকে একটু সেকে নিচ্ছি। এবার একটা কলাপাতা নিলাম, খানিকটা করে সয়াবিনের মন্ড তুলে নিচ্ছি। চেপে চেপে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। ওপরে একটা কাঁচা লঙ্কাকে হাফ করে দিয়ে দিলাম, দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে সবগুলো পাতুরিকে তৈরি করে নিচ্ছি। পাতুরিগুলোকে কলাপাতায় মুড়ে সব রেডি করে নিলাম। এখানে একটা তাওয়া বসালাম গ্যাসে, সরষের তেল দিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি লাগে না, অল্প একটু তেল চারদিকে একটু লাগিয়ে নিলেই হয়। তাওয়াটার চারপাশে তেলটাকে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। তাওয়াটাকে কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। এবার পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। মিনিট 5 মতো একটা দিন হলো, উল্টে দিচ্ছি। ধীরে ধীরে কলাপাতাটা যত পুড়বে তত কিন্তু পাতুরিটাও পোড়া পোড়া হবে এবং খেতেও ভালো হবে। এই পিঠটাও মিনিট 5 মতো হবে। যত ধীরে ধীরে কলাপাতাটা পুড়বে তত কিন্তু পাতুরির মধ্যে কলাপাতার ফ্লেভারটা অ্যাড হবে এবং পাতুরিটা খেতে তত টেস্টি হবে। এই পিঠটাও প্রায় মিনিট 5 মতো হলো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে পাতুরিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি।
দারুণ হয়েছে। কিন্তু সোয়াবিন দিয়ে যে এত ভালো একটা রেসিপি হতে পারে না বানালে বুঝবেন না। আপনারা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।